শখের বশে বাড়ির উঠানে একটি আঙুর গাছ রোপণ করেছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফারদিন আহমেদ। সেই গাছে ভালো ফলন হয় তা দেখে বাণিজ্যিকভাবে আঙুর চাষের সিদ্ধান্ত নেন। গত বছর বাবার ৫০% জমিতে বাণিজ্যিকভাবে আঙুরের বাগান শুরু করেন। সফল হওয়ায় এখন প্রায় ১৫০ জায়গায় বাগান করেছেন। তার বাগানে রয়েছে দেশি বিদেশি ২০৪ জাতের আঙুর। ফারদিন আহমেদ কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। এখন গোয়ালন্দ উপজেলার কুটিপাচুরিয়া গ্রামে আঙুর চাষের পাশাপাশি গবেষণাও করছেন। প্রতিষ্ঠা করেছেন গ্রেপ ইঞ্জিনিয়ারিং অ্যাগ্রো অ্যান্ড রিসার্চ। শুধু ফল নয়, কাটিং, কলম ও চারা বিক্রির মাধ্যমে লাভবান হচ্ছেন। আঙ্গুর চাষটা হচ্ছে এমন একটা চাষ যেখানে কোনো লসের সম্ভাবনা নেই। এখান থেকে তিনভাবে রেভিনিউ ইনকাম করা সম্ভব। যেমন হচ্ছে এখানে চারা থেকে রেভিনিউ করে, অনেকে ফল থেকে সব থেকে বেশি রেভিনিউ করা সম্ভব যদি আপনি খুব ভালো জাত রোপণ করতে পারেন। এরপর কাটিং বিক্রি করেও আপনি রেভিনিউ ইনকাম করতে পারেন। তো আপনারা যারা অনেকে মালটা কমলার বাগান কিন্তু সময় সাপেক্ষ, আপনার ৩ থেকে ৪ বছর বা ৫ বছরে ফলন আসে, আবার অনেক সময় আসে না। তবে আঙ্গুরের ক্ষেত্রে কিন্তু আপনি ১ বছরের ভেতরেই একটা সুন্দর ফলন পাবেন। ফারদিনের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ পরিবার নিয়ে, আবার কেউ আসছেন দূর দূরান্ত থেকে। এই বাগানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় খুশি স্থানীয়রাও। আমাদের এই অজপাড়া গ্রামের ভিতরে বেশ এই আঙুর গাছ চাষ করছে অনেকটা জায়গা নিয়ে। প্রথমে ভাবছিলাম আমরা যে এটার ফলন হবে না, কিন্তু এটা দেখি যে না, অনেক ফলন হয়েছে। এটা অনেক ব্যয়বহুল মনে করছিলাম, কিন্তু এটা অনেক সহজলভ্য। অনেক আঙুর ধরছে, অনেকে আসে এখানে। ৩০০ টাকা করে চারা গাছও পাওয়া যায়। লাইফে ফার্স্ট দেখা এই আঙুর ফলের গাছ অনেক ভালো ফলন দিতেছে। তারপরে অনেক জাতের আঙুর ফল এখানে চাষ হয়। মানে আমাদের দেশে যে এরকম আঙুর ফল চাষ হবে ভাবতে পারি নাই। বাগানে কাজ কাম করি, আরও বেশ কিছু লোক আছে, আমরা কাজ কাম করে খাই বাঁচতেছি। বাগানটা দেখে খুব সুন্দর পছন্দ হচ্ছে, অনেক লোক আসে দেখতে, বুঝছেন। আমরা কোনো সময় করছিলাম না এখানে এইরকম আঙুর চাষ হয়। গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে। তার ভিতরে যে উদ্যম, এবং তার তো অনেকগুলো জায়গা নিয়ে সে কিন্তু এক্সপেরিমেন্ট করে যাচ্ছে একের পর এক। একটা কেমিক্যাল দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কেমিক্যাল ছাড়া এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের কৃষির জন্য খুব আশা জায়গা নিয়ে, যে এমন উদ্যোক্তা যদি হয় আমাদের কৃষির জন্য, কৃষি খুব সম্ভাবনাময় হয়। বিশেষ করে এরকম উচ্চ মূল্যের ফসল আমাদের জন্য তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসবে, এভাবে আমাদের দেশ কৃষিতে আরও সমৃদ্ধ হবে। মালটা বা কমলার ক্ষেত্রে ৩ থেকে ৪ বছর পর ফল পাওয়া যায়, কিন্তু আঙুর গাছ রোপণের পরের বছরই ফলন আসে। ফারদিন জানান, ভবিষ্যতে বাগান ঘিরে একটি রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনা আছে তার।